আসসালামু আলাইকুম স্টুডেন্টস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পিরিয়ডিক টেবিলটা পড়ছিলাম, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টার। গত ক্লাসে পিরিয়ডিক টেবিলের কিছু বেসিক আমরা ডিসকাস করেছিলাম। আজকে আমরা কিছুটা ডিটেলসে পড়ার চেষ্টা করব। তো আমি শুরু করছি। আমরা এখানে স্লাইডে কি দেখতে পাচ্ছি? কিছু এলিমেন্ট দেখতে পাচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, মার্কারি আছে, সোডিয়াম আছে, কার্বন আছে, নাইট্রোজেন, ক্লোরিন, গোল্ড, অক্সিজেন। এই এলিমেন্টগুলো খুব কমন, আমাদের খুব পরিচিত। এগুলো আমরা কমন ইউজ করে থাকি, নামগুলো আমাদের পরিচিত। এগুলো আমাদের এনভায়রনমেন্টেই পাওয়া যায়। এই এলিমেন্টগুলো আমরা, এদের যে প্রপার্টি আছে, ইন্ডিভিজুয়াল যে প্রপার্টি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, এইগুলোই হচ্ছে আমরা মূলত পিরিয়ডিক টেবিলে ডিসকাস করব। এখন ওখানে যে আমরা কিছু এলিমেন্টস দেখলাম, এই এলিমেন্টসগুলোর সবগুলো কিন্তু আমরা একই জায়গায় পাই না। কিছু আমরা এয়ারে পাই, কিছু আমরা আর্থে পাই, কিছু পাই ওয়াটারে। অর্থাৎ এক একটা এলিমেন্টের সোর্সটা হচ্ছে এক এক রকম। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনটা আমি এয়ারে পাবো এবং হচ্ছে ওয়াটারে পাবো। নাইট্রোজেন চক্র যখন আমরা পড়বো তখন আমরা দেখব যে হচ্ছে, নাইট্রোজেনটা আমরা এয়ারে পাবো এবং আর্থে পাবো। তো নাইট্রোজেন চক্রটা আমরা যখন পড়বো তখন আমরা দেখব যে হচ্ছে এই সার্কেলের মাধ্যমে কিভাবে আর্থ থেকে এয়ারে মুভমেন্ট হচ্ছে নাইট্রোজেনের। এরকম আর একটা কম্পাউন্ডের কথা আমরা যদি বলি, অক্সিজেন, এটাও আমরা হচ্ছে এয়ারে পাবো। আয়রন, এটা আমরা কোথায় পাবো? আর্থে পাবো। ওয়াটারের মধ্যে আমরা কি পাবো? আয়রন পাবো, ওয়াটারে আমরা অক্সিজেন পাবো, হাইড্রোজেন পাবো। এরকম হচ্ছে ব্যাপারগুলো। অর্থাৎ আমরা এখানে মেইনলি বলতে চাচ্ছি যে এক একটা এলিমেন্টের সোর্স কিন্তু এক এক ধরনের, কমনও হতে পারে, আবার হচ্ছে কমন নাও হতে পারে। Science has come a long way since Aristotle's theory of air, water, fire and earth. That means অ্যারিস্টটল প্রথম বললেন তার থিওরির মাধ্যমে যে এই এলিমেন্টগুলো আমরা এয়ারে, ওয়াটারে, আর্থে, ফায়ারে এইসব জায়গায় আমরা পাবো। Scientists have identified 19 naturally occurring elements and created about 28 others. সায়েন্টিস্টরা 90 কম্পাউন্ড ন্যাচারালি পেয়েছে এবং ক্রিয়েট করেছে 28। দ্যাট মিন্স আমরা যে পিরিয়ডিক টেবিলটা পড়তে যাচ্ছি, এই পিরিয়ডিক টেবিলে আমরা এই 118 এলিমেন্টস, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ টোটাল 118টা এলিমেন্ট নিয়ে আমরা পিরিয়ডিক টেবিলে ডিসকাস করব, যাদের মধ্যে 90টা হচ্ছে ন্যাচারালি অকারিং এবং 28টা হচ্ছে ক্রিয়েটেড ইন ল্যাবরেটরি। The elements alone
or in combinations make up our bodies, our world, our sun, and in fact the entire universe. অর্থাৎ এই যে এলিমেন্টগুলো আমরা বিভিন্ন সোর্সে পাচ্ছি, এয়ার, ওয়াটার, আর্থ, এগুলো কি করে, এগুলো কোনোটা হচ্ছে বা একাকি বা কম্বাইন্ডভাবে আমাদের বডি মেক করে, কোনোটাই ওয়ার্ল্ডটাকে মেক করে, সানকে মেক করে, ইউনিভার্সকে মেক করে। অর্থাৎ এই এলিমেন্টগুলোর ইউজ হচ্ছে সর্বত্র, মানে সব জায়গায় হচ্ছে আমরা এই এলিমেন্টগুলোর ইউজ করছি। এখন আমরা দেখি যে কোন এলিমেন্টটা কি কি পোর্শনে আছে। ফার্স্ট অফ অল আমরা যদি অক্সিজেনের কথাটা চিন্তা করি, রাউন্ডটা দিয়ে আমরা গ্লোব বোঝাচ্ছি যে আমাদের পৃথিবীর চারপাশে যে কম্পাউন্ডগুলো আছে বা পৃথিবীতে যে কম্পাউন্ডগুলো আছে এলিমেন্ট, এই এলিমেন্টগুলো কোনটা কোন প্রপোর্শনে আছে আমরা যদি একটু আনুমানিক ধারণা করার চেষ্টা করি, সব থেকে বেশি আছে হচ্ছে অক্সিজেন, যেটা আপ টু 46.6%। দেন সিলিকন, তোমরা যদি একটু অ্যারোগুলো খেয়াল করো, এটা একটু বোঝা টাফ হবে কারণ হচ্ছে ফিগারটা যেহেতু একটু বড়, স্ক্রিনে পুরোটা আনতে সমস্যা হচ্ছে, একটু ঝাপসা লাগছে। সো এটা ইম্পর্টেন্ট না, এক্সামে আসবে এরকম না, আমি জাস্ট তোমাদের ধারণা দিচ্ছি যে কোন এলিমেন্টটা কতটুকু পরিমাণে আছে, জাস্ট একটা ওভারঅল কনসেপ্ট। সো সব থেকে বেশি পরিমাণে আছে অক্সিজেন 46.6%, সিলিকন আছে 27.2%, অ্যালুমিনিয়াম আছে 8.1%, আয়রন 5%, ক্যালসিয়াম 3.6%, সোডিয়াম 2.8%, পটাশিয়াম 2.6%, ম্যাগনেসিয়াম 2.1%, টাইটানিয়াম 0.4%। এখন আমরা আসি যে এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো পিরিয়ডিক টেবিলে আমরা মেইনলি কী করি, বা পিরিয়ডিক টেবিলটা এই এলিমেন্টগুলোকে কী করে, কেন এই পিরিয়ডিক টেবিলটা? The periodic table organizes the elements in a particular way. Great deal of information about an element can be gathered from its position in the periodic table. অর্থাৎ এই যে 118টা এলিমেন্ট, হিউজ একটা কোয়ান্টিটি, এই 118টা এলিমেন্টকে ইন্ডিভিজুয়ালি মনে রাখা বা তাদের প্রপার্টিস মনে রাখাটা একটু টাফ। এই জন্য সায়েন্টিস্টরা কী করলেন, সায়েন্টিস্ট না বলে বলা উচিত মেন্ডেলিভ, কারণ উনি হচ্ছে পিরিয়ডিক টেবিলের জনক, যে এলিমেন্টগুলো একই ধরনের প্রপার্টি বিলং করে সেই এলিমেন্টগুলোকে কাছাকাছি রাখলেন। এতে করে কি হবে, একই ধরনের যে এলিমেন্ট, ওদের একটা প্রপার্টি মনে রাখলে আমরা বাকিগুলো বুঝতে পারবো যে এই এলিমেন্টের পাশে যেহেতু এটা আছে, তার মানে এটাও হচ্ছে অলমোস্ট সেম প্রপার্টি বিলং করে। যেমন গ্রুপ 1-এর কথা যদি আমরা চিন্তা করি, 1-এর একটা এলিমেন্টের প্রপার্টি আমরা যদি জানি সোডিয়াম, সো আমরা বাকিগুলো জানতে পারবো যে এগুলো হচ্ছে সোডিয়ামের মধ্যেই প্রপার্টি বিলং করে। অর্থাৎ এগুলোকে হচ্ছে এলিমেন্টগুলোকে 118টা এলিমেন্টকে পিরিয়ডিক টেবিল হচ্ছে একটা পার্টিকুলার ওয়েতে অর্গানাইজ করে। For example, you can predict with reasonably good accuracy the physical and chemical properties of the element. You can also predict what other elements a particular element will react with chemically. যেটা বলছিলাম যে একটা এলিমেন্ট দেখলেই ওই গ্রুপের বাকি এলিমেন্টগুলোর প্রপার্টি তুমি প্রেডিক্ট করতে পারবে বা অনুমান করতে পারবে। যে সোডিয়ামের সাথে যেহেতু আদার্স এলিমেন্টগুলো আছে, তার মানে সোডিয়াম যেহেতু অ্যালকালি মেটাল, সো এটাও হচ্ছে অ্যালকালি হবে, বা এটা কোনটার সাথে রিয়াকশন করবে বা কোনটার সাথে রিয়াকশন করবে না, এই ব্যাপারগুলো প্রেডিক্ট করতে পারবে। Understanding the organization and plan of the periodic table will help you obtain basic information about each of the 118 known elements.
18টা কম্পাউন্ডের যে বেসিক ইনফরমেশনটা, এই প্রত্যেকটা বেসিক ইনফরমেশনটা আমরা একটা পার্টিকুলার ওয়েতে বুঝতে পারবো। পিরিয়ডিক টেবিলে এরকম একটা বক্সের মধ্যে, তোমরা তো জানো অলরেডি দেখেছো, আমি গত ক্লাসে তোমাদের পিরিয়ডিক টেবিলটা দেখিয়েছিলাম। এরকম একটা বক্সের মধ্যে এভাবে থাকে এলিমেন্টগুলো। অ্যাজ ফর এক্সাম্পল এখানে হাইড্রোজেন দেওয়া আছে। হাইড্রোজেনের মাথার উপরে যে ওয়ানটা দেখতে পাচ্ছ, এই ওয়ান মিনস হচ্ছে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 1, পারমাণবিক সংখ্যা 1। এইচ দ্বারা বোঝানো হচ্ছে হাইড্রোজেনের প্রতীক। নিচে আছে হাইড্রোজেনের পারমাণবিক ভর, যেটা কিনা 1.000794, অ্যান্ড এটা শো করছে প্রপার্টিটা যে এটা হচ্ছে গ্যাস। এইভাবে হচ্ছে প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রে তার প্রতীক, তার ভর সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা এই বক্সের মধ্যে লেখা থাকে। Elements are organized on the table according to their atomic number, usually found near the top of the square. অর্থাৎ উপরে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে তাদের অ্যাটমিক নাম্বার। Atomic number refers to the atomic number refers to how many protons an atom of that element has. এই অ্যাটমিক নাম্বারটা বোঝায় যে কতগুলো প্রোটন আছে ওই এলিমেন্টের। For instance, hydrogen has 1 proton, so its atomic number is 1. The atomic number is unique to the element. No two elements have the same atomic number. Atomic number একটা এলিমেন্টের জন্য ইউনিক, অর্থাৎ সেই অ্যাটমিক নাম্বারটা শুধুমাত্র সেই এলিমেন্টের জন্য। যেমন হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারটা 1, হাইড্রোজেন ছাড়া আর কারো হচ্ছে অ্যাটমিক নাম্বারটা 1 হবে না। অর্থাৎ অ্যাটমিক নাম্বারটা হচ্ছে প্রত্যেকটা মৌলটির ক্ষেত্রে ইউনিক, আলাদা এবং স্বতন্ত্র। ভর সংখ্যা অনেক ক্ষেত্রে আলাদা, একই হতে পারে বা কাছাকাছি হতে পারে, বাট অ্যাটমিক নাম্বারটা কখনোই হচ্ছে দুটা কম্পাউন্ডের সেম হবে না। Different periodic tables can include various bits of information, but usually atomic number, symbol, atomic mass, number of valence electrons, state of matter at room temperature. অর্থাৎ এই যে একটা করে বক্সের মধ্যে বা স্কোয়ারের মধ্যে পিরিয়ডিক টেবিলে মেটালগুলোতে সাজানো থাকে, প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য একটা করে স্কোয়ার। এই স্কোয়ারগুলো মেইনলি কি কন্টেইন করে বা এখানে কি থাকে? অ্যাটমিক নাম্বার থাকবে, পারমাণবিক সংখ্যা, সিম্বল এটার প্রতীক থাকবে, অ্যাটমিক মাস পারমাণবিক ভর সংখ্যা থাকবে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা থাকবে, অ্যান্ড হচ্ছে স্টেট ম্যাটার অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচারে এটা কি সলিড, গ্যাস আর লিকুইড এটা উল্লেখ থাকবে। এগুলোতে সবই থাকবে তা না, হয়তো কোনো কোনো ক্ষেত্রে এটার স্টেটটা ম্যাটার রুম টেম্পারেচারটা না থাকতে পারে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনও না থাকতে পারে, বাট ইউজুয়ালি এগুলো থাকে বা এর থেকে বেশি ইনফরমেশনও থাকতে পারে। এখন আসি অ্যাটমিক নাম্বারটা কি। অ্যাটমিক নাম্বার আমরা সবাই জানি কোনো এলিমেন্টের যে প্রোটন সংখ্যা, এটাকে হচ্ছে আমরা অ্যাটমিক নাম্বারটা বলে থাকি। This refers to how many protons an atom of that element has. No two elements have the same number of protons, অর্থাৎ যেটা কিনা একটু আগেই বললাম যে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে কোনো এলিমেন্টের জন্য ইউনিক। তাহলে আমরা যদি এক কথায় বলতে চাই অ্যাটমিক নাম্বার আমরা কাকে বলবো, যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে তার অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বলে।
এরপর আসি অ্যাটমিক মাস। Atomic mass refers to the weight of the atom. It is derived by adding the number of protons with the number of neutrons. কোনো মৌলের ভর সংখ্যাটাই হচ্ছে অ্যাটমিক মাস, আর এই অ্যাটমিক মাসটা আমরা পাবো যখন আমরা ওই মৌলের প্রোটন সংখ্যার সাথে নিউট্রন সংখ্যাটা অ্যাড করব, তখন আমরা পাবো হচ্ছে অ্যাটমিক মাস নাম্বার। সো পারমাণবিক ভর সংখ্যা বলতে আমরা বুঝি কোনো মৌলের প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। While most atoms have the same number of protons and neutrons, some don't. কিছু কিছু অ্যাটমের এলিমেন্টের ক্ষেত্রে কি থাকে, অ্যাটমের ক্ষেত্রে যেহেতু প্রোটন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে সমান হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে সমান হয় না। যেসব ক্ষেত্রে সমান হয় না এদেরকে আমরা বলবো হচ্ছে আইসোটপ। যদি এতে প্রোটন সংখ্যাটা সমান হয়, কোনো অ্যাটমের যদি প্রোটন সংখ্যাটা সমান হয়, তাহলে আমরা এদেরকে বলবো হচ্ছে আইসোটোপ। যদি নিউট্রন সংখ্যা সমান হয় তখন আমরা বলবো হচ্ছে আইসোটোন। যদি ভর সংখ্যা সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে আইসোবার। তিনটা টার্ম মনে রাখবা, এটা সহজে আমরা সবাই জানি, তারপর অনেক সময় আমরা এটা ভুলে যাই। যাতে না ভুলি সেই ক্ষেত্রে আমি একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি আজকে। প্রোটন সংখ্যা যখন সমান হবে সেটাকে আমরা বলবো হচ্ছে আইসোটোপ। আইসোটোপ লাস্টের প আর হচ্ছে প্রোটন, এই প দেখে তোমরা বুঝবা প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে হচ্ছে এটা আইসোটোপ। দেন আসি আইসোটোনে, টোন ন লাস্টে। যদি নিউট্রন সংখ্যা সমান হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে এরা আইসোটোন। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আইসোবার, র ভর সংখ্যা র। যদি আমাদের ভর সংখ্যা সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এরা হচ্ছে আইসোবার। যেমন অ্যাজ ফর এক্সাম্পল এখানে আমরা রেড দিয়ে বোঝাচ্ছি হচ্ছে প্রোটন অ্যান্ড গ্রিন দিয়ে বোঝাচ্ছি হচ্ছে নিউট্রন। যেহেতু প্রোটনের হচ্ছে পজিটিভ, সো আমরা এখানে প্লাস দিয়েছি, নিউট্রন যেহেতু নিউট্রাল, সো আমরা এখানে জিরো দিয়ে বোঝাচ্ছি। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি এখানে ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে আমাদের একটা প্রোটন রয়েছে, সেকেন্ড ওয়ান যেটা কিনা ডিউটেরিয়াম আইসোটোপ, এখানে আমাদের একটা প্রোটন রয়েছে একটা নিউট্রন রয়েছে, এবং থার্ড ওয়ান যেটা কিনা ট্রিটিয়াম, এখানে আমাদের একটা প্রোটন রয়েছে এবং দুইটা নিউট্রন রয়েছে। অর্থাৎ আমরা যে বলেছিলাম যে কিছু কিছু ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কম বা বেশি হতে পারে প্রোটন সংখ্যার থেকে। হিলিয়ামের কথা যদি আমরা চিন্তা করি, হিলিয়ামের ফার্স্ট ওয়ান আইসোটোপে হচ্ছে দুইটা প্রোটন রয়েছে এবং একটা নিউট্রন রয়েছে। সেকেন্ড ওয়ানে রয়েছে ইকুয়াল, দ্যাট মিনস দুইটা প্রোটন এবং দুইটা নিউট্রন। এভাবে লিথিয়ামের ক্ষেত্রেও ফার্স্ট ওয়ানে আছে তিনটা প্রোটন তিনটা নিউট্রন, এবং সেকেন্ড যে আইসোটোপ সেটাতে আছে চারটা নিউট্রন এবং তিনটা প্রোটন। অ্যাটমিক মাস ইউনিট, আগে আমরা পড়েছিলাম হচ্ছে অ্যাটমিক মাস বা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, এখন হচ্ছে অ্যাটমিক মাসের যে আমরা ইউনিটটা, সেই ইউনিটটা আমরা জানবো। আমরা হচ্ছে এটাকে AMU দিয়ে প্রকাশ করি। The unit of measurement for an atom is an AMU. It stands for
atomic mass unit. 1 AMU is equal to the mass of 1 proton. অর্থাৎ 1 AMU মানে হচ্ছে একটা প্রোটনের ভর। There are 6 into 10 to the power 23 AMUs in 1 gram. 1 গ্রামে হচ্ছে 6 into 10 to the power 23 AMU. Electrons are 2000 times smaller than হচ্ছে 1 AMU. এটা হচ্ছে মেজারমেন্টটা। Symbols. All elements have their own unique symbol. Atomic নাম্বারটা যেহেতু কোনো এলিমেন্টের জন্য ইউনিক, সিম্বলটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের জন্য ইউনিক, অর্থাৎ একটা সিম্বল শুধুমাত্র একটা এলিমেন্টেরই হবে। It can consist of a single capital letter or a capital letter and one or two lowercase letters. As for example, কার্বন। কার্বনের প্রথম ওয়ার্ডটা হচ্ছে সি, সো কার্বনের সিম্বল হচ্ছে সি। এক্ষেত্রে কপারের প্রথম যে ওয়ার্ডটা এটা সি, সেকেন্ড হচ্ছে ও। এখন আমরা বলতে পারি যে সির সাথে তো ও আসার কথা, বাট এই ক্ষেত্রে কপারের যে ল্যাটিন নামটা ইউজ করা হয়েছে কিউপ্রিয়াম। কিউপ্রিয়াম থেকে এখানে আসছে সি এবং সাথে হচ্ছে ইউ। এবং সিম্বল লেখার নিয়মটা তো আমরা জানি, কোনো এলিমেন্টের যদি সিম্বল লেখার ক্ষেত্রে দুইটাই ওয়ার্ড আমরা ইউজ করি। ফার্স্ট ওয়ার্ড হবে ক্যাপিটাল লেটারে, সেকেন্ড ওয়ার্ড হবে স্মল লেটারে। এগুলো বেসিক, যেহেতু আমি টান দিয়ে শেষ করে যাচ্ছি, এখানে ডিসকাসের কিছু নেই। আমাদের মূল যে পড়া পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্টস, অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এগুলো এটা শুরু করার আগে আমার হচ্ছে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এই জন্য আমি তোমাদের হচ্ছে বেসিকটা টাচ দিয়ে যাচ্ছি, যাতে ওইখানে যে আমার প্রবলেম না হয় বা তোমাদের ধরতে সমস্যা না হয়। ওকে, এখানে চার্টে আমরা দেখতে পাচ্ছি কিছু কমন এলিমেন্টস অ্যান্ড সিম্বলস আছে, যেমন নাইট্রোজেন এবং সোডিয়াম। নাইট্রোজেনের ক্ষেত্রে এন, সোডিয়ামের ক্ষেত্রে Na। আগে আমি যে এক্সাম্পলটা দিলাম কপার এবং ক্যালসিয়াম, কপার এবং কার্বন, অনেকটা ওটার মতোই। সো এই চার্টটা একটু তোমরা দেখে নিবা, কিছুই না, জাস্ট হচ্ছে কিছু মৌলিক এলিমেন্টের সিম্বল দেওয়া আছে যেগুলো অনেকটা হচ্ছে কাছাকাছি। Valence electrons. The number of valence electron an atom has may also appear in a square. আমি যেটা বলেছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রনও শো করতে পারে পিরিয়ডিক টেবিলে, যে স্কোয়ারে ওখানে শো করতে পারে। ভ্যালেন্স ইলেকট্রনস আর দ্য ইলেকট্রনস ইন দ্য আউটার এনার্জি লেভেল অফ অ্যান অ্যাটম। আমরা জানি যে কোনো অ্যাটমের বা পরমাণুর এনার্জি লেভেলের লাস্ট লেভেলে যে ইলেকট্রনগুলো থাকে ওগুলোই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। These are the electrons that are transferred or shared when atoms bond together. অর্থাৎ লাস্টের আউটার লাইনে বা আউটার এনার্জি লেভেলে যে ইলেকট্রনগুলো থাকে এগুলোই মূলত হচ্ছে শেয়ার করা হয় কোনো যখন বন্ড ফর্ম করে। এই চার্টটা একটু খেয়াল করো, এখানে আমরা তিনটা কালারের মাধ্যমে বুঝিয়েছি কোন সাইডটাতে হচ্ছে মেটাল, কোন সাইডটাতে নন মেটাল এবং কোন সাইডটাতে হচ্ছে মেটালয়েডস। এখানে আমাদের যে গ্রিন কালারটা আমরা দেখতে পাচ্ছি, গ্রিন কালারগুলো হচ্ছে নন মেটালস। ব্লুইশ কালার যেটা, এই ব্লু কালারটা হচ্ছে মেটাল অ্যান্ড পিঙ্ক কালারটা হচ্ছে মেটালয়েড। তো এইটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে পিরিয়ডিক টেবিলের কোন সাইডগুলোতে হচ্ছে কোন টাইপের এলিমেন্ট রয়েছে। ফার্স্ট ওয়ান এটা হচ্ছে হাইড্রোজেন, ফার্স্ট ওয়ানটা হচ্ছে হাইড্রোজেন। তোমরা পরবর্তীতে পিরিয়ডিক টেবিলের সাথে এটা মিলিয়ে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
করে রাখতে পারো যে এগুলো হচ্ছে মেটাল, এগুলো নন মেটাল, আর এগুলো হচ্ছে মেটালয়েড। সো ফার্স্ট ওয়ান, এখানে আমরা সবাই জানি এখানে হচ্ছে হাইড্রোজেন থাকবে। সো এই হাইড্রোজেনটা হচ্ছে নন মেটালস। এই সাইডটাতে থাকবে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তার পাশে থাকবে হচ্ছে হ্যালোজেন। তো এইভাবে গ্রাজুয়ালি আসবে। এই কয়টা হচ্ছে আমাদের নন মেটালস। ব্লু কালারটা হচ্ছে মেটালস, অ্যান্ড পিঙ্ক যেটা কিছু, এগুলো হচ্ছে মেটালয়েডস। তার মানে কি? তার মানে হচ্ছে সব থেকে কোনটা বেশি পরিমাণে আছে পিরিয়ডিক টেবিলে? মেটালটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণে আছে। Properties of metals. Metals are good conductors of heat and electricity. Metals are shiny. Metals are the ductile that can be stretched into thin wires. এটাকে আমরা বলি ডাকটাইল বা ভঙ্গুর। Metals are malleable, can be produced into thin sheets. A chemical property of metal is its reaction with water which results in corrosion. অর্থাৎ মরিচে যেটা পড়ে এটাও হচ্ছে মেটালের একটা ধর্ম। এটা হচ্ছে ওয়াটারের সাথে রিয়াকশন করবে, যদি এটা ওপেন এয়ারে থাকে, এয়ার অ্যান্ড ওয়াটারের সাথে রিয়াকশন করে এরা হচ্ছে মরিচা ফর্ম করবে। সব থেকে ইম্পর্ট্যান্ট বা কমন প্রপার্টি হচ্ছে এরা গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, অ্যান্ড এরা হচ্ছে শাইনি হবে অ্যান্ড ডাকটাইল হবে। প্রপার্টিস অফ নন মেটালস। Non-metals are poor conductors of heat and electricity. এখানে মেটালগুলো হচ্ছে হিট এবং ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর, নন মেটালটা হচ্ছে পোর কন্ডাক্টর। নন মেটালস আর নট ডাকটাইল অর মেলাবল। অল্টারনেট, টোটালি অল্টারনেট মেটাল এবং নন মেটালের প্রপার্টিস। সলিড নন মেটালস আর ব্রিটিল অ্যান্ড ব্রেক ইজিলি। দে আর ডাল, দ্যাট মিনস কোনো শাইনি লুক নেই যেটা কিনা মেটালে থাকে। মেনি নন মেটালস আর গ্যাসেস, অর্থাৎ ম্যাক্সিমাম নন মেটালগুলোই হচ্ছে সলিড স্টেটে ফর্ম না করে গ্যাসিয়াস স্টেটে থাকে। আর মেটালগুলো মোস্ট কমনলি হচ্ছে সলিড স্টেটে থাকে। লিকুইডও হতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল মার্কারি, এটা হচ্ছে আমাদের লিকুইড মেটাল। এবার আসি আমি মেটাল আর্টসটা কি। মেটাল আর্টস হচ্ছে মেটাল লাইক, অর্থাৎ এরা মেটাল না বাট মেটাল লাইক। মেটাল আর্টস হ্যাভ প্রপার্টিস অফ বোথ মেটালস অ্যান্ড নন মেটালস। অর্থাৎ আমরা যে কি বলে এটাকে উভমুখী ধর্ম বলে একটা ব্যাপার জানি, কোনো কোনো মেটাল কম্পাউন্ড উভমুখী ধর্ম শো করে। মেটাল আর্টসটা অনেকটা সেরকম। এরা কিছুটা হচ্ছে মেটালের ধর্ম থাকবে, কিছুটা হচ্ছে নন মেটালের ধর্ম থাকবে, এবং ধাতু এবং অধাতু দুইটার প্রপার্টির সমন্বয়ে যেটা গঠিত হবে সেটাই হচ্ছে মেটালয়েডস। অ্যাজ ফর এক্সাম্পল সিলিকন, এটা হচ্ছে একটা মেটালয়েড। দে আর সলিডস দ্যাট ক্যান বি শাইনি অর ডাল। এরা সলিড হবে, শাইনিও হতে পারে, ডালও হতে পারে। অর্থাৎ শাইনি হলে এরা মেটালের মতো, আর ডাল হলে এরা নন মেটালের মতো। দে কন্ডাক্ট হিট অ্যান্ড ইলেকট্রিসিটি বেটার দ্যান নন মেটালস বাট নট অ্যাজ ওয়েল অ্যাজ মেটালস। এরা হিট এবং ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর কম্পেয়ার টু নন মেটাল বাট পোর কন্ডাক্টর কম্পেয়ার টু মেটাল। অর্থাৎ এদের কন্ডাক্টিভিটি হচ্ছে মেটাল এবং নন মেটালের মাঝামাঝি, মেটাল থেকে কম, নন মেটাল থেকে বেশি। দে আর ডাকটাইল অ্যান্ড মেলাবল। এই যে কলামগুলো গ্রিন কালার আর হচ্ছে আমাদের ব্লু কালার, এর মাধ্যমে আমরা এখানে বোঝাচ্ছি যে গ্রিন কালারের যে কলামগুলো আছে এরা হচ্ছে অলমোস্ট সিমিলার প্রপার্টিস বিলং করে, এবং ব্লু কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে অলমোস্ট সিমিলার প্রপার্টিস বিলং করে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, একটা কলাম বাদ দিয়ে আরেকটা, অর্থাৎ 1, 2 বাদ দিয়ে 3, 4 বাদ দিয়ে 5, এরা হচ্ছে একই ধরনের প্রপার্টি বিলং করে। আবার 2, 4, 6 এরা হচ্ছে আলাদা প্রপার্টি বিলং করে। এখানে
আরেকটা কথা তোমাদের বলে দিই, এখানে যেহেতু ফার্স্ট ওয়ান হচ্ছে আলাদা কালার করে, দ্যাট মিনস এটা হচ্ছে টোটালি আলাদা। এটা প্রেডিক্টেবলি আদার্স কোনো এলিমেন্টের সঙ্গে এটার মিল পাওয়া যাবে না, সেটা হচ্ছে হাইড্রোজেন। এলিমেন্টস ইন পিরিয়ডস ডু নট হ্যাভ সিমিলার প্রপার্টিস। অর্থাৎ আগেরটাতে আমরা যেমন দেখলাম ভার্টিক্যালি এরা হচ্ছে সেম প্রপার্টিস বিলং করে, যেমন একটা গ্রুপে যা আছে এরা সব সিমিলার প্রপার্টি বিলং করে। বাট এখানে যখন আমরা সাইডে দেখতে পাচ্ছি, অর্থাৎ এরা যখন হরিজন্টাল রোতে থাকবে এরা হচ্ছে সেম প্রপার্টি বিলং করে না। যেমন এটার সাথে এটার কিন্তু প্রপার্টি কোনো মিল থাকবে না। এই চার্টগুলো একটু ভালো করে খেয়াল করবা, তাহলে যেটা হবে যে প্রেডিক্টেবিলিটিটা যখন তোমরা ধরবা তখন হচ্ছে এই চার্টটা যদি মাথায় ক্যাচ করে তখন বুঝতে পারবা যে পাশাপাশি যে যদি দুইটা রো থাকে এদের প্রপার্টি সেম হবে না, একটা গ্যাপ দিয়ে আর একটার সাথে প্রপার্টিটা সেম হবে। পরবর্তী এইটাতে যে হরিজন্টাল রোতে যখন এরা থাকবে তখন কখনোই এদের হচ্ছে সিমিলার প্রপার্টিস থাকবে না, অর্থাৎ পাশাপাশি পিরিয়ডে সিমিলার প্রপার্টিস হবে না, অর্থাৎ এটার সাথে এটার প্রপার্টির কোনো মিল থাকবে না, এটার সাথে এটার মিল থাকবে না। এখন আমরা দেখি যে ফ্যামিলিসটা কি অ্যান্ড হচ্ছে পিরিয়ডসটা কি। কলামস অফ এলিমেন্টস আর কল্ড গ্রুপস অর ফ্যামিলিস। অর্থাৎ কলামের যে এলিমেন্টগুলো থাকবে এগুলোকে আমরা বলবো গ্রুপ আর হচ্ছে ফ্যামিলি। Elements in each family have similar but not identical properties. একই ফ্যামিলি বা একই কলামের যে এলিমেন্টগুলো থাকবে এদের সিমিলার প্রপার্টিস থাকবে বাট নট হচ্ছে আইডেন্টিক্যাল প্রপার্টিস। ফর এক্সাম্পল, lithium, sodium, potassium and other members of family 1A all are soft white shiny metals. All elements in a family have the same number of valence electrons. অর্থাৎ এখানে বলছে এই যে একটা রো, এই কলামে যতগুলো এলিমেন্ট আছে এদের হচ্ছে সিমিলার প্রপার্টিস থাকবে, যেমন এরা হচ্ছে সফট শাইনি, এদের ভ্যালেন্স ইলেকট্রন 1। অর্থাৎ এই যে কলামটা আমরা দেখতে পাচ্ছি এরা হচ্ছে ফ্যামিলি, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্যামিলি। আর যখন এভাবে যাবে এইভাবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে পিরিয়ড। Each horizontal row of elements is called a period. অর্থাৎ যদি ভার্টিক্যাল যেটা আছে ভার্টিক্যালটাকে আমরা বলবো ফ্যামিলি এবং হরিজন্টালটাকে আমরা বলবো পিরিয়ড। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ভার্টিক্যালটা, অ্যান্ড এটা হরিজন্টালটা, এটা হচ্ছে আমাদের পিরিয়ড। The elements in a period are not alike in properties, যেটা কিনা কিছুক্ষণ আগে বললাম। একটা পিরিয়ডে যে এলিমেন্টগুলো থাকে এদের প্রপার্টিস হচ্ছে কখনোই সেম হবে না। ইনফ্যাক্ট দ্য প্রপার্টিস চেঞ্জ greatly across even row. The first element in a period is always an extremely active solid. The last element in a period is always an inactive gas. অর্থাৎ কোনো একটা পিরিয়ডের প্রথম যে এলিমেন্টটা থাকবে এটা হচ্ছে সলিড হবে এবং লাস্টেরটা হচ্ছে গ্যাস হবে। কারণ এখানে এই ফার্স্ট যে কলামটা 1-এ এখানে কি আছে, এখানে আছে সব মেটালগুলো আছে, গ্রুপ 1-এর কম্পাউন্ড আছে, সো এরা হচ্ছে সলিড। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি সোডিয়ামের কথা চিন্তা করি, লিথিয়ামের কথা চিন্তা করি, এরা হচ্ছে সব সলিড, সিজিয়াম পর্যন্ত সব সলিড। তো এখানে পিরিয়ডটা শুরুই হচ্ছে একটা সলিড মেটাল দিয়ে আর শেষ হচ্ছে একটা গ্যাসিয়াস এলিমেন্ট দিয়ে। আমরা জানি লাস্টে কি আছে, লাস্টে আছে হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। সেটা এখানে বলেছে
The first element in a period is always an extremely active solid. The last element in a period is always an inactive gas. এখন আমরা যেটা করব, ফ্যামিলিস এবং পিরিয়ডস এগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি দেখব যে কোন ফ্যামিলিতে কোন ধরনের প্রপার্টি বিলং করে, কোন পিরিয়ডে কোন ধরনের প্রপার্টি বিলং করে। ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের হাইড্রোজেন। এটা সিঙ্গেল, এটার সাথে আর কোনো এলিমেন্টারি প্রপার্টি ম্যাচ করবে না, এই জন্য এটাকে আমরা আলাদা করে দেখিয়েছি। গ্রুপ ওয়ানের উপরে 1 নম্বরে এটাকে দেখানো হয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানে, অর্থাৎ লিথিয়াম থেকে সিজিয়াম পর্যন্ত, এরা হচ্ছে একটা প্রপার্টি বিলং করে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকালি মেটাল। লিথিয়াম ফার্স্ট ওয়ানে আছে আমাদের এখানে লিথিয়ামটা, সেকেন্ড ওয়ানে আছে সোডিয়াম, থার্ড ওয়ান হচ্ছে পটাশিয়াম, দেন আছে রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড হচ্ছে ফ্রান্সিয়াম। অর্থাৎ এই যে লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত 6টা যে আমাদের এলিমেন্ট, এই 6টা এলিমেন্ট হচ্ছে অলমোস্ট সেম প্রপার্টিস বিলং করে, এরা হচ্ছে একটা ফ্যামিলির। এটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকালি মেটাল বা হচ্ছে ক্ষার ধাতু। সেকেন্ড যেটা গ্রুপ 2 এ, এটাকে আমরা বলবো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু বলার কারণ এদের প্রপার্টি হচ্ছে ক্ষার ধাতুর মতো, অ্যালকালির মতো, এবং এরা যেহেতু মাটিতে পাওয়া যায়, আর্থে পাওয়া যায়, সো আমরা এটাকে বলবো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। ফার্স্ট ওয়ান এখানে আমাদের থাকবে বেরিলিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড হচ্ছে রেডিয়াম। এই 6টা মৌল হচ্ছে আমাদের মৃৎ ক্ষার ধাতু, গ্রুপ 2 এ ফ্যামিলি এরা। নেক্সট হচ্ছে 3 to 12 পর্যন্ত, 3 to 12 পর্যন্ত এরা হচ্ছে অবস্থান্তর ধাতু বা হচ্ছে ডি ব্লক মৌল। এটা হচ্ছে আমাদের আন্ত অবস্থান্তর ধাতু। এভাবে গ্রাজুয়ালি আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টগুলোকে শো করছি যে কোন ফ্যামিলির মেম্বারগুলো হচ্ছে সেম প্রপার্টিস বিলং করবে। এই প্রত্যেকটা যে ফ্যামিলি, এই প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে আমরা ডিসকাস করব। এবং লাস্ট ওয়ান হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের যে ফ্যামিলি, সেই নিষ্ক্রিয় গ্যাসের ফ্যামিলিটা। এখানে আমরা গ্রাজুয়ালি প্রত্যেকটা ফ্যামিলি সম্পর্কে ডিসকাস করব। সো আজকে মেবি আমাদের ক্লাসে আর আমরা টাইম পাচ্ছি না, আজকে আমরা ক্লাসে আর টাইম পাচ্ছি না। সো এই যে ফ্যামিলিগুলো, প্রত্যেকটা ফ্যামিলি আমরা গ্রাজুয়ালি একটার পরে একটা ডিসকাস করব এবং কোনটা কোন ধরনের প্রপার্টি বিলং করে আমরা এগুলো দেখে নিব।
সো স্টুডেন্টস, আজকে আমাদের এইটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা প্রেডিক্টেবলের যে ফ্যামিলিগুলো আছে এগুলো আমরা গ্র্যাজুয়ালি নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আজকের মতো আমি এখানে শেষ করছি স্টুডেন্টস। তোমরা রেকর্ডেড লাইভটা একটু দেখে নিবে, আর হচ্ছে যদি বুঝতে কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে তোমরা আমাকে আস্ক করতে পারো। এবং এখানে তো আমাদের যেহেতু ভার্চুয়ালি ক্লাস হচ্ছে, তোমরা চাইলে আমাকে কমেন্টে আস্ক করতে পারো, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।